কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই নাকি বলছেন। তাই মহাজন কি বললেন জানেন, এই দেখো মেয়েরা সব গল্প করছে বাবা, কেউ গান শুনছে না। দেখুন মেয়ে ছেলে যায় তেমন যায় রে, ছি 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 ছি। হ্যাঁ মা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা পা ফাটা আছে দাও। পাঁচন্দির হাটের মতো গল্প করতে লেগেছে। ভালো কাজ এরা শুনবেও না, কথা শুনবে না, তো অত্য কথা যায় না ভালো কানে। তাই তোমার কাছে বলছি, হ্যাঁ আমার বাবার দল শুনুন। তাই বলছি শোনো, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় মোদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানাশোনা। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজই শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম মধুমিতা হইল। আজকে ওনাকে একালের ভূমিকায় দেওয়া গেল নাকি। আমাদের কালে কালে হবে লড়াই, কটা কালে আছে বলে জানাই কথাই আমি আপনাদেরও কাছে নাকি। একটা কি কাল, রাত্রিকাল, দুপুরকাল, সকাল আর বইকাল নাকি বলছেন। চারটে কাল প্রত্যেক দিন হয়, হচ্ছে না বাবা। আর বর্তমান আর ভবিষ্যৎ, আর একটা কি বলছে এ কাল আর সে কাল। আমাদের কালে কালে লড়াই হবে, কালে কালে লড়াই হবে, আমার কালে কালে বাবা লড়াই হবে, কালে কালে বাবা লড়াই হবে। আমি জানাই কথাই আপনাদের তবে কালে কালে লড়াই হবে। তাহলে আমার যুগে আর এই কলি যুগে তফাৎটা কি, পার্থক্য কি? কলিযুগের মানুষের ধর্ম কতটা, আমার কালের ধর্ম কতটা, এই নিয়ে আমাদের আলোচনা হবে নাকি বলছেন না। তাহলে আমি সে কালের ভূমিকায় দাঁড়াইলাম। আজকে আমি দিদিমাই বলতে পারেন, না ঠাকমা বলতে পারেন, আর আমাকে দাদুই বলতে পারেন, যা বলার সেটাই হবে নাকি বলছেন না। টাকা চেয়ে টাকা, সুদ মিষ্টি বেশি, ঠিক মনে হচ্ছে দাদু আর নাতনি এই কচি আমের চাটনি নাকি বলছেন। হ্যাঁ, ও যখন ছোট ছিল আমার কপালে চুমু, মুখে চুমু, বুকে চুমু দেওয়া হইল ভাই। ওরে চুমু দিতে দিতেই আমার সেন্টারেতে যাই। সেন্টার মানে বুঝুন তো, অঙ্গনারী সেন্টার। ওই দেখুন আমার কমিটি দাদারা জায়গা দিয়েছে ভালো নাকি গো, মিড ডে মিল নাকি বলছে, ফিটিং সেন্টার। বাবা রে, ফিটিং শাটিং কত রে। হ্যাঁ, এবার কপালে চুমু, মুখে চুমু, বুকে চুমু, মুখে চুমু, সব জায়গাতে চুমু দেওয়া গেল। ওরে চুমু দিতে 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 সেন্টারেতে ভালো, নোনতা নোনতা ডাবের জলের মতো মাল জানি আমার মুখের মধ্যে নান্নি বাবা দিয়েছিল শুনি। সেদিন আমি কি করলাম হাইরে মরি হাই। ওরে টাকার চাইয়ে টাকার সুদ মিষ্টি বেশি, মিথ্যা বলি না কি কাকা, তাই তো। টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি। তাহলে যেমন মিষ্টি খেলে জল তেষ্টা পাই, তেমনি আমার নাতনির প্রতি তেষ্টা হয়। তাহলে কেমন করে আমার নাতনি হলো বা নাতি হলো, এই যে সত্য যুগের মনে করুন ছেলে হচ্ছে তেতা, তেতার ছেলে হচ্ছে দাপর, আর দাপরের ছেলে হলো কলি নাকি বলছেন না। কলি কলি কলি, ফুলের আগে কি থাকে গো, কুঁড়ি, আর কুঁড়ির আগে কি থাকে পরে, তখন কি হয় ফুল, আর কুঁড়ির আগে থাকে কলি, মানে ফোটে নাই। একটা গান শুনেছেন আপনারা, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরম যাবে, 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 ফুটো না ফুল কুমারী, ফুটো না ফুল কুমারী। ফুল যত কুমারী মানে কুড়ি থাকে ততই ভালো নাকি বাবা। আর ফুটলে ফুলের গৌরবটা চলে যায়, মানে গরব চলে যায়। ও তখন জুটবে কলি, ফুটবে ওলি, ওরে জুটবে কলি, ফুটবে ওলি, তখন হুল ফুটিয়ে মধু খাবে, হুল ফুটিয়ে মধু খাবে, হুল ফুটিয়ে মধু খাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরম যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরম যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরম যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের
গরব যাবে ফুটো না ফুলকুমারী। ও বাবা, তাই আমার যুগ সত্য তেতা দাপর তিন যুগে আমার সব কিছু রয়েছে। আকাশ বাতাস চন্দ্র তারা সূর্য নক্ষত্র গ্রহ সব কিছু আমার যুগের মাল নাকি বাবা? সূর্য আমার, চন্দ্র আমার, এরা আর সূর্য তৈরি করতে পেরেছে? চাঁদ চন্দ্র মানে আমার, আকাশ বাতাস ক্ষিতি অপ তেজ মরুদ্বোম পঞ্চভূতের খেলা সবকটা আমার। এই যে আপনারা বসে আছেন, এটা হচ্ছে মধু আর কৌটুবের মেদ থেকে, এটা মেদিনী বাবা তৈরি হলো, মেদিনী বাবা তৈরি হলো, এটা মাংস পিণ্ড আজকে বলো, মেদিনী বাবা তৈরি হলো, এটা মাংসপিণ্ড তৈরি হয়ে গেল। তাই এদের কলির বামুনরা যখন দেখবেন এক কাজ করে, পুজো করতে যায়, অং ভং ঢং চং করে করে না পুজো, হ্যাঁ, তখন এই মাংসপিণ্ডর মধ্যেখানে বালি দেয়, আর বালি না দিলে পারে এদের যোগ্য বাবা কখনো হবে না। যোগ্য বাবা কখনো হবে না। তাই আমাদের কোথায় আমাদের দেখাশোনা হয়। একদিনে অক্ষয় বটমূলে আপনাদের জানাই, দেখবেন পাতা পরে কলি হাসে, এমন দিন সবার আসে নাকি বলছেন? যেমন ওই ঘুঁটে মানুষ খুলে নেয় আর গোবর দেয়, ঘুঁটে পরে গোবর দেয়, তখন হাসাহাসি করে করে না? হ্যাঁ, চৈত্র মাসের দিনে যত বুড়ো বুড়ো পাতা গোলাই আছে বাবা, তারা ঝরে যায় হয়তো কথা মিছে, নতুন করে আবার দেখো পাতা গজিয়ে যায়। তেমনি আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই, পাতা পরে কলি হাসে, এমন দিনে সবার আসে হাইরে মরি হাই। একদিন ক্ষীরসাগরের কুলে বসে আমি কাঁদছি মহাশয়, আমি যেমন কাঁদতেছিলাম ক্ষীরসাগরের কুলে, আমার গুটি গুটি পায়ে নাতনি গেল বলো চলে। দাদু গো দাদু ও গো দাদু, কেন কাঁদছো তুমি? আমি বললাম ওরে নাতনি শোনো গুণমণি, আমার যাওয়ার সময় হলো রে, আমায় চলে যেতে হবে। নাতনি বলে কেন কান্না করো মিছে মিছে? আমি বললাম আমি কি সাথে কাঁদছি? আমার রামায়ণ মহাভারত পুরাণ বাইবেল গীতায় ওরে আছে, আমি বলি কথাই ও বাবারে আপনাদেরও কাছে, সত্যি কথা বলি আমি, শোনোই আমার ঠাই, তাই তোমার কাছে বলি কথা শোনো সম। তখন আমার নাতনি বলছে 18 বছর পেরিয়ে যাবে, ঘরে যেদিন নাচ জামাই আসবে সেদিন রামায়ণ মহাভারত কুরআন পুরাণ বাইবেল গীতা সব পড়িয়ে দেখাইব বলো, সব করে দেখাইবো বলো, আমি তোমার কাছে বলি ভালো। সব করে দেখাইবো ভালো। তা আমার মাল, আমি বললাম বেশ ঠিক আছে। তার নাতনির বাড়িতে আমি রামায়ণ মহাভারত কুরআন পুরাণ বাইবেল গীতা ওই লাল কানি করে মনে করুন একবারে ন্যাকড়া জড়িয়ে আমি আমার নাতনিকে দিতে গিয়েছি। আরে ঝুমা বাড়িতে আছিস নাকি? তা দুটো রাস্তা দিয়ে মেয়ে ছেলে চললো, গো ঝুমা বললে সারা দেবে না। বলে কেন? ওই যে পাকা বাড়ি লোহার গেট, গেটের মধ্যে লেখা আছে মানুষকে বিশ্বাস নাই, এরা গেটে লিখে দিয়েছে কুকুর হইতে সাবধান, বুঝতে পারছেন? মানে কুকুর হইতে সাবধান হও। সে এবার আমি ডাকছি শুনতে পেয়েছে না, তখন একটা ছেলে বলছে ও দাদু এক কাজ করো, ঠাকুমা তুমি বুঝতে পারছো না, ওই দিয়ালে একটা কলিং বেল আছে, কলিং বেল। আলা কলিং কি রে? সে তো বুঝতে পারছি না। তা বলছে ওই যে টিপে দাও সুইচটা, কু করে আওয়াজ বেরোবে, আর সঙ্গে সঙ্গে মাল তখন বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তখন বেরিয়ে আসবে। আমি আগেকার মানুষ বাবা, ওসব আমার বেরোয় না, বুঝতে পারছেন? আমার যুগে তো ছিল না সব অত সুন্দর। এমন সময় এবার সঙ্গে সঙ্গে সুইচ গানা যেমন আমি টিপে দিলাম, হাই একটা গান দেখো বেজেই উঠলে, মিথ্যা বললি নাই। কি গান ও বাবারে সেভ করেছে জানি, যেমন আমি একবার দুবার তিনবার হাত দিয়েছি তখন আপনি গান বাজছে শুনি, কেমন কলার টোন লাগিয়েছে দেখুন, বাবারে বাবারে। আবার রিংটোন করছে, কি বলবো জানেন?
আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধু ঝরছে রে। এমন সময় বলছে যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ও গো আমায় মারো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। যেই সুইচ টিপে দিয়েছি আর দেখছি বাবারে সে খোল বালিশ না কি বলছে, মানে পাশ বালিশ, একটা পাশ বালিশের মতো খোল পড়ে একটা মেয়ে ছেলে ঝেঁটুইতে ঝেঁটুইতে চলে আসছে। বুঝতে পারছি আবার কি পড়েছে রে, হ্যাঁ একটা মালি তো সব ঢাকা হয়ে গিয়েছে। আল্লাহ রে, মধুমিতা বাড়িতে আছে, তা বলছে ম্যাডাম তো বাড়িতে নাই। এবার আমি বললাম তাহলে ওর স্বামী, বলে বাবুই আমার বাড়িতে নাই গো। বাবু আমার বাড়িতে নাই গো। তাই বলি ওরে নাতি তোর কাছে গাই, তোদের কলি যুগে সবাই সবাইকে বাবু বলে, মিথ্যা বলি নাই। ছেলেও বলছে বাবু, মাও বলছে বাবু, একটা বাচ্চা ছেলে সেও বলছে বাবু, বাড়ির কাজের লোক সেও বলছে বাবু। বলে বাবু তো বাড়িতে নাই। বলতো ওরে বাবু কথার অর্থ কি বা বল দেখি পরে। আমাদের যুগে ছিল যে প্রভাবশালী ব্যক্তি ছিল বাবাই, ওরে যে ভালো প্রভাবশালী ব্যক্তি ছিল তাকে বাবু বলা হয়। যার মনে কোনো ধন আছে, জন আছে, যার মন আছে, তাকে আমরা বাবু বলে সম্মান দিতাম না, কি বলতেন? হ্যাঁ, তাহলে কলিযুগের মধ্যেখানে তোরাই ওরে হাই, যার ধন নাই জন নাই তাকে বাবু বলছিস, আমি বুঝতে পারলাম নাই। এই বাবু কথার কি বা মানে হলো, বাবু কথার কি বা মানে হলো। ওরে কলিযুগে কে কাকে বলিল, বাবু কথার মানে হলো। আর ভাই তোরা নতুন কি করিয়েছিস? এই যে আপনারা এখন মোবাইলে দেখছেন, এটা আমার যুগের মাল। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব। ঋষি গোবর্ধনের পুত্র রামজান সঞ্জয়, এই সঞ্জয়কে বর্ণনা করে শুনিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধটা। হ্যাঁ, সেদিন মহাভারতে সেই তাকে দেখে আজকে মনে করো দূরদর্শন করে ফেলেছে নাকি বাবা? তাহলে সেটা আমার যুগের মাল। অর্জুন পাতালেতে একদিন ভীষ্ম সরসজ্জা হলো, 10ম দিনে মানে 10 দিনে সেদিন ভগবতীর কাছ থেকে বান মেরে পাতাল থেকে শীতল জল এনে খাইয়ে দিয়েছিল। তাহলে এটা আমার যুগের মাল। এত এই যে হিটারে মিটারে গিটারে লিটারে সেন্টারে, এগুলো সব আমার যুগের মাল নাকি বাবা? হ্যাঁ, আমার যুগে সার গোবর দিলে পারি দেখবেন কত ধান হইতো। আর এখন ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে, ট্রাক্টরে মোবিল যদি একবার মনে করুন খুলিয়ে যায় জমির মধ্যেখানে, তা 5 বছর ধান হবে না ভাই? হবে? হ্যাঁ হয়, সেইখানটা ধান তো দূরের কথা, ঘাস বেরোবে না, মাল তেল্লা হয়ে চলে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এর যুগে যেমন হয়েছে গৌর হরি। হ্যাঁ বাবারে বাবারে, এমন নেড়া করিয়েছে ঘুরিয়ে মাল কিছুই নাই গো, বুঝতে পারছেন? হ্যাঁ, সাধারণ সেলুনের দ্বারা চুল কাটলে পরে মানুষের চুল তবু বেরোয়, আর গৌর হরি এমন ঘুরিয়ে চুল নেড়া করে দিয়েছে আজ পর্যন্ত বেরোয় নাই, বেরিয়েছে। হ্যাঁ বাবারে বাবারে, চৈতন্য নিয়ে একবারে হরি বলতে বলতে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার কাছে বলি কথা, হাই রে মরি হাই, আমার যুগে নারদের ঢিকি বাবা, মিথ্যা বলি নাই। সেই নারদের ঢিকি আজকে বর্তমানে কি করিল জানি, এরোপ্লেন হয়ে গিয়েছে, উড়োজাহাজ যাকে বলে, জানে না মহাজ্ঞানী। দেখবেন ওই প্লেনই হোক, বিমানবন্দরে যারা যাবেন তারা দেখতে পাবেন, বা হেলিকপ্টার আমাদের নারদের ঢেকির মতো নাকি বাবা? হ্যাঁ, হেলিকপ্টারের মুখটা ঢেকির মতন হয় গো, যে ঢেকি ধান ভাই তো কি দাদা, তাই তো? তাহলে চিন্তা করুন, এটা হচ্ছে আমার যুগের মান। এই যে চন্দ্র আলোকিত করছে, এটা আমার, সব কিছু আমার। তাহলে আমার যুগে সব হইল। বলো না দি, তোমার যুগে নতুন কি বা, বলো কথা দেখি আমার কাছে, তোমার যুগে নতুন কি বা, তোমরা নতুন করে কি করেছো আমার কাছে বলো। আর
বেশি কথা বলবো না। আর কলিযুগে কি বলেছে, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তাহলে কলিযুগে গৌরকে ধন্য বলল কেন? এর কারণটা কি? এর পিছনে কি আছে? যে বিধবা মেয়ের গর্ভে সন্তান দিয়ে এলো, তাহলে তার মধ্যেখানে কি ধর্ম থাকলো? সন্তান যদি দিতে হয় তাহলে সদবার গর্ভে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, কিছু মনে করেন না। সেই একজনা ভর উঠে গিয়েছে জানেন, দিয়াসিন একটা মেয়ে ছেলে দেখবেন লটর পটর করে ঢাক বাজছে, আর এক গাছা সোনার হার এখন হারিয়ে গিয়েছে। এবার দেয়াসিনের মনে কোনো ভর হয়েছে, মায়ের কাছে পুজো করতে এসেছে, এ জোড়া ঢাক বাজছে খুব ডাং টানা ডাং টাং টানা টাং টাং টানা টাং করিয়ে, আর এ তাড়াতাড়ি করে মনে করো পুকুরে জলে চান করিয়ে বিধবা মেয়ে ছেলে হাতটা হারিয়ে গেছে, মায়ের কাছে জানতে এসেছে। বলছে, মা আমি কী জন্য এসেছি বলুন দেখিনি? তা বলছে, জানি রে বিটি জানি, তুই ছেলের জন্য এসেছিস, বছর ঘুরতে না ঘুরতে ফল পেয়ে যাবি, বুঝতে পারছেন? ভরে বলছে দিয়াসিন। আর ঢাকিদার যারা ছিল তারা বলছে, বুঝে সূর্যে কথা কও, বুঝে সূর্যে কথা কও। আর আরেকজনা বলছে, বিধবা না সদবা, বুঝতে পারছেন? মানে বিধবা না সদবা জ্ঞান নাই, বুঝতে পারছেন? বলতে হয়েছে বলিয়ে দিচ্ছে, এমন করিয়া জানো চলে যাই, এমন করে জানো চলে যাইও না, তোমার কাছে বলি কথা, এমন করে চলে যাইও না। এই সদবা বিধবা জ্ঞান করিয়ে মাল পাত্র স্থানকাল পাত্র বুঝে মাল দান করতে হয় নাকি বাবা? এই যে তোমরা তো অষ্টম পর করছো, হরিনাম গাইছো, হ্যাঁ, এই মালটা কার যুগের? আমার যুগের মাল। হরে কৃষ্ণ রাম এই 3 নাম নাকি বাবা? হ্যাঁ, এই নামটা কিশোরী ভাণ্ডারে ছিল, গোলকে গোপনে ছিল না? হ্যাঁ ছিল না? হ্যাঁ, সেই জন্যে আপনাদের কাছে এই কথা বলছি। বাবারে কপালে নিয়ে একটু শীতে নিতে হইতো রে ভাই, তোরা একটু শীতে নিতে পারলি না, ভালো হইতো। সেই জন্য বলছি আর বেশি কথা বলবো না, এইটুকু তোমার কাছে নিবেদন করিলাম। তবে যাওয়ার সময় যেন চালাকি করে পালিয়ে যেও না, তোমারে বলিলাম। এই দেখুন, এর মতো একটা মেয়ে খুব চালাক মাল। এ ছেলে, এ বাবা, এই চুপ করো সোনামুখী, গানটা করতে দাও, গোলমাল করো না। লকডাউনে বাজারে এত খুচরো হয়ে গিয়েছে বীরভূম জেলাতে রে, মেলা খুচরো শোনা, ওইটা সরো একটু। এমন সময় এ একটা ছেলে নিয়ে স্বামীটা যে আমোদপুরে কাজে চলে যায় মিলিয়ে, আর এ তখন ছেলেটাকে বগল করে ভরে লোকের বাড়িতে পাড়ায় বেরিয়ে বেড়ায়। যে একটা মেয়ে ছেলে রুটি করছে, বুঝতে পারছে আমরা রুটি করছি, আর এ কায়দা করে তখন জল খাবেলা রুটি আর তরকারি করবে না বলে ছেলেটাকে বগল করে ভরে বলছে, দিদি কি করছিস? মানে সে দেখতে পাচ্ছিস তো রুটি করছে, তারপর আজ নাম করে শুদ্ধ কি দরকার? তা সে তখন বলছে, আয় বোন রুটি করছি, আয়। তা বলছে, বস। বলছে, না বসবো না। আর যে মেয়েটা দেখবেন বলবে যে বসবো না, সে বসবি, বুঝতে পারছেন? যে বলবে বস একটু বস, বলে না সময় নাই। যে বসবে না বললো সে কিন্তু বসবি, চিন্তা নাই। তা এখন রুটি করছে দেখে ছেলেটার পাছায় চিমটি কেটে দিয়েছে। তা তখন সে যে রুটি করছে তৈরি, সে বলছে কি হলো? বলছে, আর বললো না দিদি, ওই যে রুটি দেখেছি। বলে, তা রুটি খাক কেন? এখন তো ডিলার সাহেব কন্ট্রোলে ময়দা মেলা দিচ্ছে, তো এক প্যাকেট রুটি কি একটা রুটি যদি খায় কি ক্ষতি হবে? ও তখন একটা রুটি মনে করুন হাতে দিয়ে দিয়েছে। আর এ মেয়ে ছেলে দেখছে একটা তো মালে হবে না, কায়দা করে 3-4টে নিতে হবে, বুঝতে পারছি, না হলে হবে না। যেই আবার খানিক পরে আবার 4টে করা হয়েছে, আবার তখন এদিকে কষে কানটা মুলি দিয়ে বলছে, এই কানছে কেন? বলছে, আর বললো না দিদি, এমন ছেলে বেঈমান, একটা পোষায় না, 2টো নেবে। তা বলছে, এই দে 2 হাতে 2 হাতে 2টো দেবে। আবার 2টো দিয়েছে, দিয়ে কিছুক্ষণ পরে 5 মিনিট দেখেছে 10খানা যাই হয়েছে, আবার পাছায় চিমটি কেটে দেবো, যাই ক্যাঁ করে ছেলে কেঁদে উঠছে, বলে কাঁদছে কেন? বলছে, এমন ছেলে মা না খেলে ছেলে রুটি বাবা মুখে দেবে না, মা না খেলে ছেলে মুখে রুটি দেবে না। তা বলছে, এই দেখ তুই 1খানা নে, তাহলে 3খানা হয়ে গেল, তা রুটিটা কি শুধু হবে? তখন 1 বাটি আবার আলু চচ্চড়ি দিয়েছে, দিয়ে একটু গুড় দিয়েছে, দিয়ে বলছে যা। তা এ তখন দেখছে ভালোই হইলো, এই বেলাটা তোমার কেটে গেল, চালাকি করি না, কি বলছেন? হ্যাঁ, রান্নাও করতে হইল না, মুড়ির তরকারিও করতে হইল না, আলু ভাজতে হইল না, বেগনি করতে হইল না, যেন চালাকি করিয়া চলে যাইও না, চালাকি করে চলে যাইও না, আমি তোমার কাছে বলি চালাকি করে চলে যাইও না। যে কটা কথা আমি তোমার কাছে বললাম তুমি
আমাকে নয় সমাজের মধ্যেখানে সুন্দরভাবে তুমি আজকে ভালো করে সেই কথা বলে যাবে, নাকি বলছেন? আর বেশি কথা বলবো না। এই ছোট্ট পাড়া কবি গানের মধ্যেখানে দাঁড়িয়ে আমি দেখাশোনা করে ওনার কাছে কিছু দাবি রেখেছি। তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমার জানতে বাসো না। আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের কাছে দিয়ে যাই। সেই জন্য আমি কি বলবো জানেন, বাবারে আমার যুগটা ছিল আলাদা আর কলি যুগটা হয়েছে আলাদা। এরা মা মেয়ে সব এক ক্লাসে আর বাপ বেটা সব এক ক্লাসে, নাকি কাকা? কি কিছু মনে করেন না, পালা যখন পেয়েছি খানিক একটু আদা থেতালা না করলে তো হবে না, একটু বলতে হবে, নাকি বলছেন? আমার যুগে মা বাবাকে সম্মান দিত, কাঁধে করে বয়ে নিয়ে বেরিয়েছে। আর এখনকার যুগে ছেলেদিন যদি বলা হয় ওরে বাবা একটুখানি জল দে তো, এক ঘটি জল, আমি বুড়ো মানুষ খাইতে পারছি না, যেতে পারছি না, তাহলে মরণ নাই। এত গরু ছাগল মরে আষাঢ় মাসের দিনে, এর মরণ হয় না, নাকি বলছেন? বলে না? তাহলে বাবা মাকে কত মনে করো অবহেলা, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, পিতা স্বর্গ মাতা স্বর্গ বলে একদিন যদি বেশির মাসে বাড়া হয় তা পানির ভাত খায়, আর একবেলা যদি বেরিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে অন্যের বাড়িতে মনে করুন দিয়ে দেবে, দেবে না? হ্যাঁ, তাহলে আমার যুগে সেটা ছিল না। তাই তো যাক, বিষয় একটা করেছেন অর্ডার, দুজনাকার ভাগ হয়েছে বর্ডার। অর্ডার করেছেন আমাদের নারায়ণপুরে কমিটি ছেলেরা, বাবা এদের বুদ্ধি অনেক তীক্ষ্ণ বলতে হবে। কেন বলুন তো? এই একপালা গান দিয়ে তিন যুগেরই কথা কিন্তু শুনবে, তাই না? একপালা গান দিয়ে তিন যুগেরই কথা কিন্তু শুনবে। দিয়েছেন কি একাল বনাম সেকাল, অতীত আর বর্তমান, সত্য ত্রেতা দাপর কলি, এই চার যুগের কথা আজকে আলোচনা হবে। সত্য ত্রেতা দাপর হচ্ছে ওই অতীতে, আর এখন বর্তমানে হচ্ছে শুধু কলি, তাই তো? আগে সম্পর্ক একটা তৈরি করে গেছে, এ হলো সত্য গেল, ত্রেতা গেল, দাপরের শেষ মুহূর্ত যাব, আর এমন সময় কলির আগমন। এই চৈত্র মাসে দিনে পাতা ঝরার দিনে দেখবেন পাতা ধরে যায় গাছে, যাই না? ওই বট গাছে বুড়ো পাতা ধরে যায়, সব কিন্তু একবারে ঝরে না মা, দুই একটা লেগেও থাকে, তাই না? আর তার ফাঁকে ফাঁকে ওই কলি দেখবেন উকি মারে। সত্য গেল, ত্রেতা গেল, দাপরের শেষ মুহূর্তের কলির আগমন। আজকে আমার প্রতিপক্ষ পাল্লাদার, তিনিও মহিলা আর আমিও মহিলা। আগে তেনাকে দিয়েছেন সেকালের ভূমিকায়, তাই তো, মানে অতীতে, আর আমাকে দিলেন বর্তমানে, আমি হলাম একালে। তাই আজকে আমি একাল, উনি হলেন আমার দিদিমা, মানে এ ধন সবারই কপালে জোটে না, বলছে না? আরে কত আদর করেছে, বুকে চুমু মুখে চুমু। আমার ধন 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 ধনা, এই ধনের জন্য আসবে কত জন্য আনি, তাই গৌর হরি বল, তাই তো কত আদর করেছে, নাকি গো? ধন 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 ধনা, আরে ধনের জন্য আসবে কত জনা, বুকে চুমু মুখে চুমু, যে শেষে সেন্টারে গিয়ে চুমু দিয়েছে, তাই তো। তাই আমি একাল, আমি সাজিলাম সাজিলাম, আমি সাজিলাম সাজিলাম, আমি কালের ভূমিকা সাজিলাম সাজিলাম, এই কালের ভূমিকাতে সাজিলাম সাজিলাম, আমি একালের ভূমিকায় আজ সাজিলাম। আমি সোতার কথায় হইয়ে রাজি, সাজিলাম সাজিলাম, আমি সোতার কথায় হয়ে রাজি, সাজিলাম সাজিলাম, আমি হলাম একালের নাদিনী হয়ে যায়, সে যে আমার হলো দিদিমা, মিথ্যা বলি নাই, সম্পর্ক হলো মোদের মধুর দেখো হলো,
কোথায় মোদের দেখাশোনা গো, কোথায় আলোচনা? দেখাশোনা না করিলে কথা তো হবে না। আমার দিদিমা গো প্রথমে এসে দেখা করে যায়, আপনাদের মাঝখানে পরিচয়টা দেয়। আমি এ কালের নাদিনী, আমি থাকি শহরেতে, আমার দিদিমা গো থাকে দেখো ওই না পাড়াতে। দিদিমা থাকে পাড়াতে, আমি থাকি ওই শহরে। আমি দিদিমা গো চলো গো চলো, তাই এত বলি দিদিমা কথা শোনে না। একদিন আমাকে বলছে বেশ, আমি বললাম দিদিমা তোমার যেদিন যেতে ইচ্ছা করবে তুমি সেদিনই যাবে। ঠিকানা পত্র বাড়ির নাম্বার কাগজে লিখে দিয়ে আমি দিদিমা হাতে দিয়ে চলে গিয়েছি। হঠাৎ একদিন দিদিমার মনে পড়ে গিয়েছে। সে এখন চলে গিয়ে আমার ওই দরজায় উকি ঝুঁকি মারছে, বলছে বাবু বাড়িতে আছে নাকি, বাবু বাড়িতে আছে নাকি গো, বাবু বাবু করে ডাক দেয়। আচ্ছা বলুন তো, ও শহরে মানুষরা দরজা যতই ধাক্কা মারো আর যতই চিৎকার করো মাসিমা, দরজা খুলবে? এটা পাড়া গ্রাম নয়, পাড়া গ্রামে কারো কিছু হলে সব মানুষ ঝাঁপিয়ে পড়ে নাকি গো, এদের মনে সাদা মনে কাদা নাই। আর শহরে মানুষরা যত যাই কিছু হয়ে যাক না কেন, চিৎকার চেঁচামেচি ঝামেলা ঝঞ্ঝাট হয়, এ কিন্তু দরজা খুলবে না। এত ডাকছে কেউ দরজা খুললে না। আমার ঘরে ছিল ছোট ছেলে, সে যে বাহিরে হইল, জানালা দিয়ে ওকে মেরে বলে ও দিদিমা বলো, দিদিমা দরজা খুলবে না গো, ওই হাঁকি হাঁকি করো, যদি তুমি একটা সুই দাবাইয়ে দাও গো বল। বলে কলিযুগ হচ্ছে টেপা টেপির যুগ ভাই, এ যুগ হচ্ছে টেপা টেপির যুগ। ও হাঁকলে ডাকলে কেউ সাড়া দেবে না, বলছে কি টিপতে হবে, ওই দেওয়ালাকে সুইচ আছে, ওই সুইচটা টিপে দেবে, যাকে বলা হয় কলিং বেল। কলিং বেল বেজে উঠলে ভিতরকার মানুষ বুঝতে পারবে বাইরে কেউ এসেছে। টিপে দিল কলিং বেল, আমার ঘরে যায়, গিয়ে দেখো বসতে দিল দিদিমাকে যত্নে নয়। এবার দুইজনাকার হইল কথাবার্তা, জানে না মহাশয় আমায় বলেছে কথা, আজকে আমার দিদিমা নিশ্চয়। আগে কেমন আছো, কেমন ছিলে, কেমন তুমি আছো? আমি বলি গ্রামে তো সব কুশলে আছে, ভালো সব ভালো আছে তো? ও দিদিমা সব ভালো আছে? এই নিয়ে কথাবার্তা হতে নিতে আজকে আমার দরবারে এসে বলছে ও নাদিনী, এ তোমার যুগ ভালো লাগে না, লাগে না, ভালো লাগে না, লাগে না, বলে শুনতে পেলাম তোমার যুগে লাগে না, লাগে না, শুনতে পেলাম তোমার যুগে ভালো তো লাগে না। বলছে তোমার যুগ ভালো লাগে না কেন? বলছে তোমার যুগে বাবু বাবু হাঁকা হাঁকে করছি, ডাকাডাকি করছি, কাকা বাবু, তা সবাই বলছে বাবু ঘরে নাই। এখন দাদা বাবু কাকা বাবু ওরা কি ঘরে সব বাবু হয়েছে। তা কলিযুগে বাবু, এ বাবু কথাটির মানে কি? এই বাবু কলিযুগের বুকে বাবু কি? বাবু শব্দটা সুন্দর, কলিযুগে বাবু, কলিযুগে সবাই বাবু, এই কলিযুগে বাবু। বাবু কথাটা কেমন জানে? সন্তান যখন গর্ভ থেকে মায়ের কোলে আসে, কত দিদিমা ঠাকমা জেঠিমা পিসিমা, হ্যাঁ ছেলে নেয় আর আদর করা বাবু 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 করে চুপ করায় নাকি গো? সবাই বাবু, বাবু শব্দে সুন্দর এই বাবু। আর কলিযুগের বুকে বাবুটাকে আরে নামটি যাহার লালা বাবু, আমার কলিযুগের বুকে ওই কাঁদির দেখো হয় গো লালা, এই না কলিযুগে বাবুকে না ওই লালা, কলিযুগের বুকে লালা বাবু সেদিন গিয়েছিলেন কোথায় না সেই বৃন্দাবন, ছেঁড়া কাতায় শুয়ে থেকে লাখ টাকার বৃন্দাবন কিনেছিলেন কলিযুগের সেই লালা বাবু। সময় বয়ে
বাসনায় আগুন দাও বাবা, বাসনায় আগুন দাও। লালা চিন্তা করলেন এই ধীবরের মেয়ের কথা শুনে। সময় তো চলে যায়, পিতা বাসনায় আগুনে জ্বালাও, আগুনে জ্বালাও। তখন এই কলার পাতায় বাঁশ না পুড়িয়ে নাকি গো, হ্যাঁ, জামা কাপড় কাচা হতো। লালা চিন্তা করলেন আমারও তো এই জীবনের বেলা চলে যায়, আমারও তো এই জীবনের বেলা বহে যায়, তাই তো আমারও তো এই সময় চলে যায়। চৈতন্য তার হলো জীবনের বেলা চলে যায়। এসেছিলাম কেন? যে নামে করবার জন্য, যার চরণে ভজব বলে এসেছি এই জগতে। মায়ার জগতে এসে মায়ার জালে আবদ্ধ হয়েছি। সকলে কিছু ত্যাগ করে গিয়েছিলেন সেই বৃন্দাবনে। তার মেয়েকে বলল, কন্যার কাছে বিদায় নিল, ওরে আজ আমায় বিদায় দে, আমার যে বেলা চলে যায়, জীবনের বেলা চলে যায়, ওই বৃন্দাবনে যাব, গোবিন্দের চরণে সেবা করব। সময় তো অনেক চলে গেল। গিয়েছিলেন সেই বৃন্দাবন, ছেঁড়া কাঁথায় শুয়ে থেকে লাখ টাকার বৃন্দাবন কিনেছিলেন একমাত্র এই কলিতে বাবু, সেই লালা বাবু। এবার বলতে বলতে আর এক কথা আমার কাছে গায়, আমি একা শোনেব কেন, শুনেছেন সবাই। আমায় বলে ওগো নাতনি করি নিবেদন। দেখো আর এক কথা বললো আমায় মনেরই মতন। আমায় বলে দেখো তোমার যুগ এ যে কেমন হলো, তোমার যুগে বিধবার গর্ভে সন্তান দেখো দিল, তোমার যুগে বিধবার গর্ভে সন্তান দিয়ে কি ধর্ম পালন করেছে, তাই তো জিজ্ঞাসা করেনি? বিধবাকে না বিহাই নারায়ণী বলে বিধবার গর্ভে সন্তান দিয়ে কি ধর্ম পালন হয়? আচ্ছা মা মনে করুন কোনো নারীর গর্ভে সন্তান 5 মাসের কি 6 মাসের, আর এমতো অবস্থায় যদি তার স্বামী মারা যায়, তাহলে সে মেয়েটা কি ধর্ম পালন হবে না? গর্ভে সন্তান দিয়ে স্বামী যদি মারা যায়, তাহলে সেই মেয়েটা ধর্ম হবে না, থেকে অধর্ম হবে? হবে না? গর্ভে সন্তান আছে আর স্বামী 5-6 মাসের সে গর্ভবতী, আর এ সময় যদি তার স্বামী মারা যায়, তাহলে মেয়েটা কি অধর্ম হবে? হবে? হবে না। আর এই নারায়ণী গর্ভে সন্তান বিধবা নারী, আগের জন্মে ছিল রম্ভা, আর তার গর্ভে জন্ম দিলেন বৃন্দাবন দাসের। এই বৃন্দাবন দাস ছিলেন সুখদেব। স্বর্গের বেশ্যা রম্ভা গিয়েছিলেন একখানা মালা নিয়ে ওই সুখদেবের গলায় পরাতে। সুখদেব বলে মা জননী আমি যোগী হই, নারী মুখ দর্শনে দেখো করব না নিশ্চয়। মা গো ওহো মা গো, ও মা গো, শুনিতে গো পাই গো আমার কি বা দেখো হবে, মনে মনে চিন্তা করে সেই জন গো হবে। এলামে দেখো পড়াইব গলায় মালা জানি, সুখদেব বলে এইভাবে হবে না গো জানি। তুমি যদি হও আমারে জননী মালা পরব হায় আজকে, নইলে মালা পরব না গলায় আমার। এ মতো সময়ে তখন সুখদেব দেখো বলে মাগো এ যুগেতে হবে না মাগো, কলি যুগের বুকে তোমার নামে হবে নারায়ণী। নলিন পণ্ডিতের মেয়ে ওই শিবাসের ভাইজি হবে, জানাই কথা মূলে। পূর্ব বর্ধমানে জেলায় তোমার মন্তেশ্বরে থানা, তোমার দেনুর গ্রামে জন্ম হবে, দিয়ে যাই ঠিকানা। একদিন যাবে দেখো তোমার দ্বারে গৌর হরি হাই, ওই বৈকুণ্ঠ দাসের সঙ্গে বিয়ে হবে, তাই মহা বল্লভী দোবা হবে। তুমি নারায়ণী আমি যাব তোমার ঘরে আজকে, সে বাড়িতে আমি সবাই পাবে দেখো আমার প্রসাদ, তুমি তো পাবে
ছুটতে ছুটতে নারায়ণী গৌরের কাছে যায়। সে যে মধ্যাহ্নের সেবা নিয়ে তামুল মুখে নিয়ে সে যে চরে পণ যাই গো করে জানাই কথা মূল্যে আমার পানের চিবা তখন আমার নারায়ণীর হাতে আমার নারায়ণী চেয়ে নিল গৌর সুন্দরের কাছে। ওই পানের চিবা দিল দেখো পান খেয়ে যান আর গন্ধ মাধব বেজে উঠিল বলি তা কাহিনী। 1 মাস গেল 2 মাস গেল 3 মাস যখন হয় আমার 5 মাসে গর্ভখানা তার বেরেন সয়। কানা কানি করে জগতের বুকে আমার কি বলিব সত্য কথা জানাই কথা কবে আমার কানা কানি করে আমার সমাজে গোহায়। আমার কলসি আর দড়ি নিয়ে নারায়ণী ওই দাঁই হাটে গঙ্গার ঘাটে যায়। ওই কলসিতে দড়ি বেঁধে ঝাঁপ দিয়ে পুকুরে নেমে গঙ্গায় নেমে যেই না ডুবে মরতে যাবে আর গর্ভে থেকে সন্তান বলছো মা মা মরো না মরো না মরো না মরো না মা গো তুমি মরলে আমি মরব। মরো না মরো না তুমি মরলে আমি মরিব। মরো না মরো না। সঙ্গে সঙ্গে এলো ফিরে ছেলে তখন গায় মাগো যাবে তুমি ঘরে ফিরে পরিচয় দেব যে তাই। ব্রাহ্মণ সমাজ বললে নারায়ণী লজ্জা কি লাগে না দেখো কুলোটায় সতী নারী মরণ কি হয় না। আমার নারায়ণী বলে মা গো আমি অসতী নয় আমার মতো সাধ্য সতী এই জগৎ নাই নিশ্চয়। তবে গর্ভের মাঝে কে বাই আছে উত্তর দেখো দেবে তোমরা সুন্দর করে শুদ্ধ বসন পরে এসো না ভাবে একবার স্নান করে গলায় কাপড় দিয়ে গর্ভের কাছে জানি আমার করজোরে আমার দেখো ডাক দাও না তুমি। যাই না কথা শুনলো ব্রাহ্মণের সমাজ সকলে জড়ো করে যেই না গলার মধ্যে কাপড় দিয়ে স্নান করে এসে নারায়ণীর গর্ভের মাঝে যেই না সামনে দাঁড়িয়ে করজোরে জিজ্ঞাসা করছে বলো তুমি গর্ভের মাঝে কে কে তুমি গর্ভের মাঝে তোমার পিতাকে তুমি কে তোমার পরিচয়টা দাও। সেদিন গর্ভ থেকে উত্তর দিচ্ছে শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু। শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু। বৃন্দাবন দাস নামটি আমার বাঞ্ছা কল্পতরু। বৃন্দাবন দাস নামটি আমার বাঞ্ছা কল্পতরু। আমি চৈতন্য ভাগবত রচনা করব ভাগবতী রচনা আমি চৈতন্য ভাগবত লিখতে এলাম। চৈতন্য ভাগবত লিখিতে আমি তোমাদের কাছে আমি জানালাম চৈতন্য ভাগবত হরি বলে হরি বলে হরি বলে। জানাইলাম। সেদিন সকলে বললেন ধন্য ধন্য নারায়ণীর ধন্য নারায়ণীর মতো এই জগতে সতী নারী আর কেউ নেই। তাহলে কেন এটা ধর্মই পালন হয়েছে। তারা ছিল কে রম্ভা আর সুখদেব। সে যুগে হয়নি বলেছিল বেশ যাব ওই কলিতে তাই না। তাই সেই জন্য ধর্ম রক্ষা করার জন্য বিধবার গর্ভে সন্তান আজকে জগৎ মাঝে বৃন্দাবন দাস যে চৈতন্য ভাগবত রচনা করেছেন এই জগৎ মাঝখানে কলিযুগের বুকে সেই সন্তান দেখো কলিযুগে এসে উপকার হয়েছে অপকার কিছু হয় নাই। তবে বলতে বলতে আর এক কথা আমায় বলে যায় আমি একা শুনেব কেন শুনেছেন সব বলছে কলিযুগে তুমি নতুন কি করেছো বলছে আমাদের বাদ দিয়ে তুমি নতুন কি করেছো মানে নারদে ঢেকি ছিল
যেখানে ইচ্ছে সেখানে যেত, তাই দেখে আমরা হেলিকপ্টার তৈরি করেছি। বেশ, সব বাদ দিলাম। আমরা নতুন কি করেছি জানো ও দিদিমা? আমরা নতুন ওই সেলাই মেশিন তৈরি করেছি। তুমি বললো তো তোমার যুগে কি দেখে মেশিন তৈরি করেছি? আমার যুগে আমরা সেলাই মেশিন তৈরি করেছি। জামা কাপড় সেলাই করা হয়, কাটানো হয়, ছিট হয় না, আমরা এটা তৈরি করেছি। তা তোমার দেখে যখন সব করেছি, তা তুমি বললো তো তোমার যুগে কি দেখতে আমি এটাকে তৈরি করেছি। তোর জানা থাকে তো বলে যেও, জানা থাকে তো বলে যেও, আগে শুনে নেবেন শ্রোতা দল। তোর জানা থাকে তো বলে যেও গো। আরে তিনটে গেল, আর এক কথা বলে গেল। ভাইরে আমি শুনতে পাই, আমি একা শুনবো কেন, শুনেছেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে, এই কৃষ্ণ, এই রাম দিদিমা বলছে তার যুগের মান। তাহলে আমার যুগের নাম কি? ও দিদিমা, এটা তোমার যুগেরও নয়, ভালো করে চিন্তা করে দেখো গা। যুগে কাকা বাবা, এটা দিদিমার যুগে বটে। ভালো করে চিন্তা করে দেখো গা, এটা তোমার যুগেরও নয়, এটা হচ্ছে আদি অনন্ত যুগে। আদি অনন্ত যুগে তখন সত্য ত্রেতা দাপর কিছুই হয়নি, হয়েছিল আদি অনন্ত যুগে। আর এ নাম যেমন রানীগঞ্জে কয়লা আছে, সেই কয়লাকে তুলতে হবে মাটি খুঁড়িয়ে, কয়লা পুড়িয়ে ভালো করে বাছাই করে নিতে হবে, কয়লা আছে তাই না? সেই সোনা, সেখানে সোনা আছে নাকি গো? ওই সোনা নিয়ে কয়লা ভিতরে কালো হয়ে থাকলে তো হবে, তাকে তুললে আনতে হবে, তুললে এনে ভালো করে স্বর্ণকারে হাতে দিতে হবে, পালিশ করবে। নিত্য নতুন ডিজাইনের গহনা তৈরি করেছি, করেনি? কানের দুল করেছে, গলার মালা করেছে, হাতের বালা করেছে। দিদিমা তোমার যুগে তোমরা ব্যবহার করতে জানতে না, তোমরা ব্যবহার জানতে না, আর আমরা সেটা কারিগরের হাতে ফেলে দিয়ে নিত্য নতুন ডিজাইন করে কানে দিয়েছি, গলায় দিয়েছি, হাতে দিয়েছি। ওই নাম তোমাদের পড়িয়েছি, তোমরা ব্যবহার জানতে না। কলিযুগের বুকে দেখো এই নামে আসিল, আমি যত্ন করে এই নামে বলে জানাই ভালো। তাই তো বলি ও দিদিমা, আমি করি আলোচনা, এই নামে ব্যবহার তোমরা জানতে না। এই নামে তোমাদের যুগে দেখো নয়, এটা আদি অনন্ত যুগে আছে, দেখো জানাই গনিশ্চয়। তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল, তোমার যাহা বলা ছিল অল্পে মিটে গেল। তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল। তোমার যাহা বলার ছিল অল্পে মিটে গেল। আমি এবার তোমায় কিছু শুধাইব বলো, আমি এবার তোমায় কিছু শুধাইব বলো। তোমাদের মহাবিষ্ণু বটপত্রে জানি, আমার ভেসে ভেসে যাচ্ছে না রে চিন্তা করে মানি। একই আছি বহু তৈরি করব জগতে, ঘামে ঝরাইয়ে দিলেন এই না জগতে। আদ্যা শক্তি মহামায়া তৈরি হয়ে যায়, নারীর ভগে চিহ্ন আমার ছিল না গো ভাই। তরে জনে আঙুলে করে আঘাত করে দিয়ে 3 ফোঁটা রক্ত দেখো বাহির করে ভাই দিদিমা। মহাময়ী বিষ্ণু আমার কি বা করে মোহ করে, আমার তোর জন্য আঙুলে আঘাত হই না।
শত রজতম গুণে জানেন তা সকল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম দিয়ে দেয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলো বিশ্ব দুনিয়ায়, তাই তোমার কাছে এইখানেতে জিজ্ঞাসা করি, আগে তৈরি করলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই তো তিনটে পুরুষের জন্ম হলো। আর যে জনা বটপত্র আশ্রয় করে ভাসছিলেন এই যে মহাবিষ্ণু, এই মহাবিষ্ণুর ললাট থেকে অর্থাৎ কপাল থেকে পড়লো এক বিন্দু ঘাম, তাই দেবী জন্ম নিল আদ্যা শক্তি নাম। আর সেখান থেকে ওই 3 ফোঁটা রক্ত বাহির করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জন্ম হলো। তাহলে মহেশ্বর তিনটে জন্ম হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে এখানে জন্ম হলো বিষ্ণু, হয়েছে তো। আর যে ভাসলো সে মহাবিষ্ণু। তাহলে বিষ্ণু আর মহাবিষ্ণুর মধ্যে পার্থক্যটা কি আমার জানতে বড় ইচ্ছা হইল, জানিতে বড় ইচ্ছা হইল, আগে দিদি মা বলে জানিতে বড় ইচ্ছা হইল। বোঝা গেল আমার কথা। আর একটা কথা সত্য গালবে হেঁটে গেল, ত্রেতা যুগে যদি যাই, রামে জন্মাবার 60,000 বছর আগে রামায়ণ তৈরি হয়েছে। রাম জন্মাবার 60,000 বছর পূর্বে রামায়ণ তৈরি হয়েছে, তাই তো। তখন রামের জন্ম হয় না, তখন রামের জন্ম হয় নাই। রাম জন্মাবার 60,000 রামায়ণ তৈরি হয়েছে। আচ্ছা দিদিমা, তোমার যুগে তো 1000, 1000, 2000, 60,000, 20,000, তোমার যুগে তো হাজারের কোনো সংখ্যায় কোনো উল্লেখ ছিল না। এ গণনা এসেছে আমার যুগে, কলি যুগে। তাহলে তোমার যুগে কিন্তু এই গণনা ছিল না। তাহলে এই যে তোমরা বলছো 60,000 আগে জন্ম হয়েছে, তাহলে তোমরা এই গণনা যে হিসাবটা বলছো, তোমার যুগে কিন্তু সংখ্যার এই গণনা ছিল না। এই গণনা তোমরা পেলে কি করে? পেলে কি করে? বোঝা গেল। 3 নাম্বার কথাই আমি দিদিমা তারপরের কথা যদি তোমায় বলে যাই, ও গো আমার দিদিমা তোমারে জানাই, আমার দিদিমার কত কথা নাকি গো, কত সুন্দর যুগ। সত্য, ত্রেতা, দাপর, সত্যে সত্য কথা বলে। আচ্ছা তোমার যুগে দেখেছি একজনা জন্ম হয়েছে 2 পায়ে আর মৃত্যু হচ্ছে 4 পায়ে। বুঝা গেল? জন্ম হলো 2 পায়ে আর মৃত্যু হলো 4 পায়ে। সেটা কে? কোন ব্যক্তি? জন্ম হলো 2 পায়ে আর মৃত্যু হলো 4 পায়ে, সেটা কে? জাগে জাগে এসব কথা নাই তো প্রয়োজন। কারণ আমার দিদিমা 2 বার আমাকে জিজ্ঞাসা করবো, আমি কিন্তু 1 বার জিজ্ঞাসা করবো। আর তো সুযোগ পাবো না। দিদিমাকে 2 বার প্রশ্ন করবো, আমি কিন্তু 1 বার জিজ্ঞাসা করবো। জাগে জাগে এসব কথা নাই তো প্রয়োজন। তারপরে যুগে হইল কথা মিথ্যা নয় বচন। কি? কুরুক্ষেত্র যুদ্ধ আমার জানেন মহাশয়, এটা ধরে মহাযুদ্ধ, মিথ্যা কথা নয়। এখানে উল্লেখ আছে এ কুরুক্ষেত্রের মাঠে 18 অক্ষয়ণী সেনা। তোমার যুগে যে অক্ষয়ণী, এই যে হিসাব দিদি আমরা বুঝতে পারি। 18 অক্ষয়ণী সেনা, 7 অক্ষয়ণী। ও দিদিমা এই অক্ষয়ণী হিসাবে আমি বুঝছি না, একটু ভালো করে বুঝিয়ে বলো তো। 1 অক্ষয়ণী সমান কত? এই হিসাবটা বলো। 18 অক্ষয়ণী বলতে হবে তোমাকে। 1 অক্ষয়ণী সমান কত? তোমার 18 অক্ষয়ণী, 7 অক্ষয়ণী, তোমার যুগে এমন হিসাব আমি বুঝতে পারি না। তা তুমি একটু ভাঙিয়ে বলো তোমাকে 1 অক্ষয়ণী সমান কত? ওগোই আমার প্রাণের দিদিমা করি আলোচনা। আমি
আমি তোমার যুগে দেখতে পেলাম দিয়ে যাই ঠিকানা নারী আর পুরুষে আমার যাহা ধাই আছে তাদের আমি কি বলিব এই না জগতে চারটে আছে হাত পা তাদের নাই আগে বলো সে জনে কোন জনা বলো নায়া তোমার যুগে নারী আর পুরুষ দেখি তাদের চারটে হাত আছে কিন্তু তাদের পা নাই তাদের হাত আছে চারটে কিন্তু পা নাই সেটা কি এটা ভালো করে বুঝিয়ে বলো ওরে ভালো করে বুঝিয়ে বলো আগে শুনে নেবেন সোজা দল ভালো করে বুঝিয়ে বলো যাক আর বেশি বলবো না সামান্য কথা জিজ্ঞাসা রেখে প্রথম পাল্লা আমার এখানে সমাপ্ত করি চলাবালার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয় নিজ জ্ঞানে ক্ষমা করবেন যত আছেন মা জননী একবার উচ্চ স্বরে দিন উলুর ধ্বনি হরি বল হরি বল হরি বল আমাদের আসরে মাগুলো উলুর ধ্বনি দিচ্ছ মা আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি গো আর পাবে না এবার কেন রাত হয়ে গিয়ে চলে নাকি জিভ থাকতে যেসব ব্যাঙে ছেলে হলুদ ধ্বনি দেবেন না পরের জন্মে কট কটে ব্যাঙ হবেন তখন যেন আম্মাকে দোষ দিয়েন না কটকট 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 করবে